আমরা প্রত্যেকে জানি আমাদের মৃত্যু একদিন হয়ে যাবে। চিন্তা করেন, দেখেন এই পার কত পুরুষ নারী, কত মানুষ পার্শ্ববর্তী মাজারে ঘুমায়, কেউ আজ পর্যন্ত আর ফিরে আসেন নাই। কবরস্থানে ঘুমায়, কবরস্থানে ঘুমায়, কেউ আজ পর্যন্ত আর ফেরত আসেন নাই, আর জীবনে কোনোদিন ফেরত আসবে না। নবীজি বলেন, ওই কবরবাসী ওয়ালাদের খোঁজ খবর তোমরা নিও। কবরওয়ালাদের খোঁজ খবর তোমরা নিও। খোঁজ খবর কি নিব আমরা? কবরস্থানের পাশে দাঁড়িয়ে গিয়ে জিয়ারত করা, জিয়ারত করা, জিয়ারত করলে তাদের খোঁজ খবর নেওয়া হবে। নবীজি ইরশাদ করেন, যে মানুষের মৃত্যু দেখেও উপদেশ গ্রহণ করতে পারল না, এর মতো নাদান আর কেউ নাই। এর মতো ভাগ্য খারাপ মানুষ আর কেউ না। একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার, কেন বাঁধো দালান ঘর। এক ব্যক্তি এমন ভাবে বলেছিলেন, পুত্রদেরকে নসিহত করেছিলেন, আমার মৃত্যুর পরে তোমরা আমাকে জ্বালিয়ে আমার যে শরীরের বডির যে ছাইগুলো হবে, ছাইগুলো তোমরা আকাশের মধ্যে উড়াইয়া দিও, সাগরের মধ্যে ছেড়ে দিও, তাহলে কবরের আযাব আমাকে আর পাবে না। পুত্ররা ঠিক একইভাবে ছাই করে জ্বালিয়ে পড়িয়ে ছাই করে সাগরের মধ্যে বাতাসের মধ্যে মিশিয়ে দিল। আল্লাহ পাক অর্ডার করলেন, সাগরে আমার বান্দার ছাইগুলো তুমি একত্রিত করো। বাতাসকে অর্ডার করলেন, বাতাস আমার বান্দার ছাইগুলো তুমি একত্রিত করো। বাতাস এবং পানিকে অর্ডার করলেন, ছাইগুলো এক জায়গায় জমা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে দাঁড়াও। বান্দা সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, সাথে সাথে দাঁড়িয়ে গেলেন। রব জিজ্ঞাসা করলেন, বান্দারে তুমি কেন এমন করলে, কি জন্য এমন করলে? বান্দা বললেন, আল্লাহ আপনি তো সবই জানেন, আপনি তো বান্দার অন্তরের অন্তঃস্থলে যে খবর আছে সেটা তো আপনি জানেন। আল্লাহ তাআলা, আমি এই ভয়ে, কবরের আযাবের ভয়ে আমি আমার সন্তানদেরকে বলেছিলাম যে আমার বাবারা তোমরা আমাকে জ্বালিয়ে ছাই বানিয়ে দিও। আল্লাহ আপনার কবরের আযাবের ভয়ে, আপনার ভয়ে আমি এমন করেছিলাম। রব্বুল আলামিনের মায়া হলো, দয়া হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে দয়া করে কবরের আযাব মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করতেছেন, আল্লাহ পাক বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। শুধু মানুষের মধ্যে নয়, শুধু জিন্নাতের মধ্যে নয়, বরং প্রত্যেক প্রাণী, যত প্রাণীকুল আছে সবার মৃত্যু একদিন না একদিন হবে। সেই স্বাদ সবাই গ্রহণ করবে। তারপরে আল্লাহ বলতেছেন, وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ, আর অবশ্যই কিয়ামতের দিন তাদের পরিপূর্ণ উজরত দেওয়া হবে, পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। فَمَنْ
যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ফামান যুহজিহা আনিন নার, সুতরাং যাকে জাহান্নাম থেকে নার থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। ওয়া উদখিলাল জান্নাতা, তাকে জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই সফলতা লাভ করবে। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই দুনিয়ার যা কিছু আছে সব প্রকার সামগ্রী, কোনো কিছুই তোমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করবে না। এই দুনিয়ার যা কিছু আছে, এই দুনিয়ার জীবন, আমাদের যে জীবন আছে, এই জীবনটা দুঃখার সামগ্রী। মানুষকে ধোঁকা দেয় না? ধোঁকা দেয়। শয়তান মানুষকে ধোঁকা দেয়, বিভ্রান্তিতে ফেলে দেয়। এই শয়তানের বিভ্রান্তিতে পড়ে আমরা আল্লাহকে ভুলে যাই, আল্লাহর আযাবের কথা, গজবের কথা আমরা ভুলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মরণশীল, সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এজন্য আমরা যখন লাশের চেহারা দেখি, মুর্দার চেহারা দেখি, তখন আমরা পড়ি সবাই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই জীবন বড় শান্তির জীবন, এই জীবন বড় সফলতার জীবন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুমিন বানাইয়া, মুসলমান বানাইয়া পাঠাইছেন। এই জীবনকে পেয়ে যারা জীবন নিয়ে সিনেমিনি খেলে, খেলাধুলা করে, এই মানুষগুলির জন্য বড় আফসোস হয়, বড় আফসোস তাদের জন্য। এই জীবন মুসলমান হওয়ার পরেও, ইমানদার হওয়ার পরেও বান্দাবান্দিরা আল্লাহকে ভয় করে না, বান্দাবান্দিরা আল্লাহর গজবকে ভয় করে না, বান্দাবান্দিরা আখিরাতকে ভয় করে না। এটা মনে করে না আমার এই জীবনের শেষ পর্যায়ে আমি কবরে যাওয়া লাগবে, এটা মানুষ ভুলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষকে মৃত্যু দান করবেন, কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। মৃত্যু যন্ত্রণা সবাই ভোগ করা লাগবে, মৃত্যু যন্ত্রণা সবাই ভোগ করা লাগবে। মৃত্যু যন্ত্রণা এত কঠিন, মৃত্যু যন্ত্রণা এত কঠিন, মৃত্যু যন্ত্রণার চাইতে আর কোনো বড় যন্ত্রণা নাই। মৃত্যু যন্ত্রণা এত কঠিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, নবীজির সামনে যখন আজরাইল আসলেন, নবীজি খুব ভয় পেয়ে গেলেন এবং মৃত্যুর যন্ত্রণা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহর হাবিব বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ নাই। আর মৃত্যু যন্ত্রণা, নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন। মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন। আল্লাহর হাবিব দোয়া করলেন, সুম্মা নাসাবা ইয়াদাহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর দুই হাত প্রসারিত করলেন, উত্তোলন করলেন। ফাজআলা ইয়াকুল,
এরপর বললেন ফির রাফিকিল আলা হাত্তা কুবিদা ওয়া মালাত ইয়াদুহু। হাত প্রসারিত করলেন আর রব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ আমাকে এই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচাও, আমাকে এই মৃত্যুর যন্ত্রণা থেকে পরিত্রাণ দাও, আর আমার বন্ধুর সাথে মিলিত হওয়ার তৌফিক দাও। মৃত্যুর যন্ত্রণা, নবীজি বলতেছেন যে হে রব, আপনি আমাকে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচান, আর আমার বন্ধুর সাথে মিলিত হওয়ার জন্য আপনি আমাকে তৌফিক দেন। নবীজির বন্ধুকে আল্লাহ তাআলা, রাফিকুল আলা আল্লাহ তাআলা নবীজির বন্ধু, বন্ধুর সাথে মিলিত হওয়ার তৌফিক দেন ইয়া রব, ইয়া রব। তারপরে নবীজির ইন্তেকাল হয়ে গেল, দুই হাত এক অচল হয়ে দুই হাত অবশ্যই পড়ে গেল। সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এত কঠিন। আমরা যারা আসি, আমরা পরপারে যে যাব, কবরে যে যাব, এই বিশ্বাস আমাদের আছে না? আমরা প্রত্যেকে জানি আমাদের মৃত্যু একদিন হয়ে যাবে। চিন্তা করেন, দেখেন এই পাড়ার কত পুরুষ নারী, কত মানুষ পার্শ্ববর্তী মাজারে ঘুমায়, কেউ আজ পর্যন্ত আর ফিরে আসেন নাই। কবরস্থানে ঘুমায়, কবরস্থানে ঘুমায়, কেউ আজ পর্যন্ত আর ফেরত আসেন নাই, আর জীবনে কোনোদিন ফেরত আসবে না। নবীজি বলেন, ওই কবরবাসী ওয়ালাদের খোঁজ খবর তোমরা নিও, কবরওয়ালাদের খোঁজ খবর তোমরা নিও। খোঁজ খবর কি নিব আমরা? কবরস্থানের পাশে দাঁড়িয়ে গিয়ে জিয়ারত করা, জিয়ারত করা, জিয়ারত করলে তাদের খোঁজ খবর নেওয়া হবে। নবীজি ইরশাদ করেন, যে মানুষের মৃত্যু দেখেও উপদেশ গ্রহণ করতে পারল না, এর মতো নাদান আর কেউ নাই, এর মতো ভাগ্য খারাপ মানুষ আর কেউ না। একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার, কেন বাঁধো দালান ঘর। দুনিয়ার সব মায়া ত্যাগ করে, সব অর্জিত সম্পদ, বিল্ডিং, বাসা বাড়ি ত্যাগ করে মাওলার ডাকে সাড়া দিয়ে পরপার যাওয়া লাগবে। কেউ মৃত্যু থেকে রেহাই পাবে না। চিন্তা করেন, সেদিন যেদিন আমাদের মৃত্যু হয়ে যাবে, যেদিন আমাদেরকে মানুষ গোসল করাইয়া কাফন লাগাইয়া, যেদিন আমাদেরকে মানুষ কবরস্থ করবে, কবরের প্রথম রজনীটা কেমন হবে একটু চিন্তা করো মুসলমান। কবরের প্রথম রজনী কেমন হবে আপনার আমার? মৃত্যুর স্বাদ গ্রহণ করার পরে কবরের যে প্রথম রজনী, প্রথমে কবরে মানুষকে রাখার পরে কবরের যে আযাব হবে, সেই আযাব থেকে বাঁচার কোনো উপায় নাই। সেই কবর থেকে বাঁচার, কবরের আযাব থেকে বাঁচার কোনো উপায় নাই। কবরের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যদি কোনো মানুষ কবরের আযাবের ভয়ে যদি কেউ বলে আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে বাতাসের মধ্যে ছেড়ে দিও অথবা সাগরের মধ্যে ছেড়ে দিও, সাগরের ঢেউয়ে
দুলে 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 সাগরের ঢেউ ছাইগুলো একাকার করে দেবে। আল্লাহ পাক আমাকে খুঁজে পাবেন না। এক ব্যক্তি এমন ভাবে বলেছিল, পুত্রদেরকে নসিহত করেছিলেন, আমার মৃত্যুর পরে তোমরা আমাকে জ্বালিয়ে আমার যে শরীরের বডির যে ছাইগুলো হবে, এই ছাইগুলো তোমরা আকাশের মধ্যে উড়াইয়া দিও, সাগরের মধ্যে ছেড়ে দিও, তাহলে কবরের আযাব আমাকে আর পাবে না। পুত্ররা ঠিক একইভাবে ছাই করে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে সাগরের মধ্যে বাতাসের মধ্যে মিশিয়ে দিল। আল্লাহ পাক অর্ডার করলেন, সাগরে আমার বান্দার ছাইগুলো তুমি একত্রিত করো। বাতাসকে অর্ডার করলেন, বাতাস আমার বান্দার ছাইগুলো তুমি একত্রিত করো। বাতাস এবং পানিকে অর্ডার করলেন, ছাইগুলো এক জায়গায় জমা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে দাঁড়াও। বান্দার সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, সাথে সাথে দাঁড়িয়ে গেলেন। রব জিজ্ঞাসা করলেন, বান্দারে তুমি কেন এমন করলে, কি জন্য এমন করলে? বান্দা বললেন, আল্লাহ আপনি তো সবই জানেন, আপনি তো বান্দার অন্তরের অন্তঃস্থলে যে খবর আছে সেটা তো আপনি জানেন। আল্লাহ তাআলা আমি এই ভয়ে, কবরের আযাবের ভয়ে আমি আমার সন্তানদেরকে বলেছিলাম যে আমার বাবারা তোমরা আমাকে জ্বালিয়ে ছাই বানিয়ে দিও। আল্লাহ আপনার কবরের আযাবের ভয়ে, আপনার ভয়ে আমি এমন করেছিলাম। রব্বুল আলামিনের মায়া হলো, দয়া হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে দয়া করে কবরের আযাব মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। কবরের আযাব মাফ করে দিলেন। নবীজি বলতেছেন, কারো যদি শরীর জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে সাগরের মধ্যে ভাসিয়ে দেওয়া হয়, তারপরেও সেখানেও কবরের আযাব থেকে কেউ রেহাই পাবে না। যদি কেউ জান্নাতি মানুষ হয়, সৎ মানুষ হয়, নেককার মানুষ হয়, আর যদি তাকে চুলার উপরে, উনুনের উপরে যদি দাফন করা হয়, জ্বলন্ত আগুনের মধ্যে যদি তাকে কবরস্থ করা হয়, রব্বুল আলামিন ওই জ্বলন্ত আগুনকে, জ্বলন্ত চুলাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। আর যদি কোনো মানুষ জাহান্নামী হয়, বদকার হয়ে যায়, আমলগুলো খারাপ হয়ে যায়, এই জীবনকে যদি সে সফল করতে না পারে, রব্বুল আলামিন আল্লাহর হাবিব বলতেছেন, ওই মানুষকে যদি গাছের উপর বাতাসের মধ্যে সব সময় বাতাস চলে, শীতল হাওয়া চলে, এমন জায়গায় যদি দাফন করা হয়, ওই শীতল জায়গাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম বানিয়ে দিবেন। অতএব জাহান্নাম অথবা জান্নাত, সুতরাং মৃত্যু থেকে পালাবার রাস্তা কারো নাই, পালাবার রাস্তা কারো নাই। আমরা সবাই জানি আমাদের মরণ একদিন হয়ে যাবে, আমরা সবাই জানি মৃত্যুর স্বাদ আমাদেরকে গ্রহণ করতে হবে, কিন্তু আমরা চিন্তা করি না কিভাবে মৃত্যুর যন্ত্রণা থেকে আমরা মুক্তি পাব। এই চিন্তা চেতনা আমাদের মাঝে নাই, এই চিন্তা চেতনা আমাদের মধ্যে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। বান্দারে, যত সময় তোমার মৃত্যুর যন্ত্রণা চলে আসবে, যে মৃত্যু যন্ত্রণা থেকে তুমি সারা জীবন পালিয়ে বেরিয়েছ, সেই মৃত্যুর যন্ত্রণা তোমার সামনে যত সময় চলে আসবে। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা যে আসবে
সেটা চির সত্য, চির সত্য। এই মৃত্যুর যন্ত্রণা থেকে পালানোর কোনো রাস্তা নাই। যখন আপনার মরণ হয়ে যাবে, রব্বুল আলামিন আপনাকে আমাকে মৃত্যু দান করবেন। মৃত্যু হওয়ার পরে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে হাজির করবেন, সব কিছু আমাদের মধ্যে হাজির করবেন। মসজিদে এসে নামাজ পড়েছেন, কোন মাহফিলে গিয়ে বসেছেন, জিকির আজকার করেছেন, তাসবিহ তাহলিল করেছেন, নফল নামাজ নফল রোজা রেখেছেন, এগুলো সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সামনে আমার সামনে উপস্থাপন করবেন। যতগুলো গুনাহ আপনি আমি করেছি, দুনিয়ার মানুষ থেকে লুকিয়ে রেখেছি, কাউকে দেখাই নাই। রুমের ভিতরে দরজা লাগিয়ে কি গুনাহ করেছি, বাথরুমের ভিতর গিয়ে কি গুনাহ করেছি, আমরা প্রকাশ্যে অপ্রকাশ্যে যত গুনাহ করেছি, সব গুনাহগুলো বান্দা বান্দির সামনে পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বিন্দু পরিমাণ, সরিষা দানা পরিমাণ কোনো কিছু লুকানোর ক্ষমতা কারো নাই। সেদিন সব ফ্লাশ হয়ে যাবে, সব ফ্লাশ হয়ে যাবে। এই মৃত্যু থেকে আমরা পালিয়ে বেড়াই। কেউ যদি পাহাড়ের ভিতর আশ্রয় নেয়, মৃত্যুর ভয়ে সেখানেও তার মরণ হবে। কেউ যদি সাগরের মধ্যে ভেসে যায়, তাহলে সেখানেও তার মরণ হবে। কেউ যদি বাড়িতে বসে থাকে, সেখানেও তার মরণ হবে। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা নাই। মৃত্যুর যন্ত্রণা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যারা অবিশ্বাসী, যারা দিনের উপর বিশ্বাস নাই, যারা আখিরাতের উপর বিশ্বাস নাই, তাদের মরণ কেমন হবে, তাদের মরণ কেমন হবে। আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাউ তারা ইযির যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দেখতেন যে জালিমরা মৃত্যুর সময় কতটুকু কষ্টে থাকে। ওয়ালাউ তারা, যদি তুমি দেখতে পারতে যে যালিমুনা ফি গামারাতিল মাউত, জালিমরা মৃত্যুর সময় কতটুকু ভয়ঙ্কর অবস্থায় কষ্টের মধ্যে থাকে। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, এমত অবস্থায় ফেরেশতারা তাদের হাত প্রসারিত করে আসে আর বলে, আখরিজু আনফুসাকুম, তাদের জান বের করে নিয়ে আসো, তাদের জান বের করে নিয়ে আসো, তাদের জান বের করে নিয়ে আসো। اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون। ফেরেশতারা বলে, তাদের জান বের করে নিয়ে আসো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি, তাদেরকে বলা হয় তাদের প্রতিদান দেওয়া হবে লাঞ্ছনার আযাব। তাদের প্রতিদান কি দেওয়া হবে? লাঞ্ছনার আযাব দেওয়া হবে। আযাব কি? আযাব কি? আল্লাহর পক্ষ থেকে শাস্তি, আল্লাহর পক্ষ থেকে শাস্তি। এই শাস্তির ভয়ে কত মানুষ সারা রাত জাগ্রত হয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করে।
আর কত মানুষ ঘুমায়, কত মানুষ অবহেলা করে সময়টা কাটায়। বাপরে, কত মানুষ মৃত্যুকে ভুলে, আল্লাহর গজবকে ভুলে, আল্লাহর আযাবকে ভুলে, জাহান্নাম বলে নামাজ ছেড়ে দেয়। কত মানুষ আল্লাহকে ভুলে পরের হক মারে। এই মানুষগুলোর কি হবে? আল্লাহর হাবিব বলতেছেন, যারা অবিশ্বাসীর দল, যারা গুনাহগার, তাদের মৃত্যু যন্ত্রণা কত কঠিন হবে, কত কঠিন হবে তাদের মৃত্যু যন্ত্রণা, কত কঠিন। নবীজি বললেন, রে যখন মানুষের রূহ কবজ করা হয়, জান কবজ করা হয়, তোমরা কি জানো? মানুষের কষ্ট কতটুকু হয় তোমরা কি জানো? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ জানেন, নবী জানেন। নবীজি বললেন, আমার সাহাবীরা শুনো, মানুষের মৃত্যু যখন হয় তখন কতটুকু কষ্ট মানুষের হয়। একটা জীবন্ত বেড়া, একটা জীবন্ত ছাগল, একটা জীবন্ত ছাগলের শরীর থেকে চামড়া কেটে 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 যেভাবে উপড়িয়ে ফেলা হয়, জীবন্ত ছাগলের উপর থেকে চামড়া যেভাবে উপড়িয়ে ফেলা হয়, যেভাবে ছাগলের কষ্ট হয়, বেড়ার কষ্ট হয়, ঠিক একইভাবে একজন নাফরমান বান্দার জান যখন কবজ করা হবে, ঠিক একইভাবে বান্দা বান্দির মৃত্যুর কষ্ট হবে। চিন্তা করেন, ছাগলের কথা বাদ দেন, একজন জীবন্ত মানুষের শরীর থেকে যদি শরীরের চামড়াগুলো যদি টেনে টেনে খোলা হয়, তাহলে কি পরিমাণ কষ্ট হবে, কি পরিমাণ কষ্ট হবে। আমরা তো আসলে এটা বুঝি না। সাহাবায়ে কেরামের জীবনের দিকে লক্ষ্য করলে, সাহাবায়ে কেরামের জীবনী পড়লে, আলোচনা করলে বোঝা যায় আমাদেরকে মুসলমানই মনে হয় না, আমাদেরকে মুসলমানই মনে হয় না। যে সাহাবায়ে কেরাম দিনের জন্য কি কষ্ট করছেন, দিনের জন্য কি কষ্ট করছেন। সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে একদিন বসে আছেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে চাদর দেওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌতুক করে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাদর টান দিয়ে শরীর থেকে সরিয়ে নিলেন, শরীর থেকে চাদরটা টান দিয়ে সরিয়ে নিলেন। যখন চাদর সরে গেল, হযরত ওমর দেখতেছেন খাব্বাবের শরীরের মধ্যে, পিঠের মধ্যে গর্ত গর্ত অবস্থায় দাগ রয়েছে। জিজ্ঞাসা করলেন, রে খাব্বাব, তোমার পিঠের মধ্যে যে দাগগুলো, তোমার কি কখনো বসন্ত রোগ হয়েছিল? তোমার কি কখনো বসন্ত রোগ হয়েছিল? হযরত খাব্বাব বলেন, খলিফাতুল মুসলিমিন, বসন্ত আমার কোনোদিন হয় নাই। যখন দ্বীন ইসলাম গ্রহণ করেছি, আমার মুনিব আমাকে উত্তপ্ত বালুর মধ্যে শুয়াইয়া, আমি কামার ছিলাম, আমি তা বটিয়ে এগুলো বানাইতাম। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কি ছিলেন? পেশায় একজন কামার ছিলেন। দিনের দাওয়াত পাইয়া দ্বীন ইসলাম গ্রহণ করলেন। গোত্রের লোকেরা, পাড়ার লোকেরা যখন খবর পেল খাব্বাব ইসলাম গ্রহণ করেছেন, খাব্বাবের দোকানে আসিয়া খাব্বাবের যে উত্তপ্ত কয়লাগুলো ছিল, যে কয়লা দিয়ে তিনি লোহা তৈরি করতেন, এই কয়লাগুলো বালুর উপর শুয়াইয়া বিছাইয়া হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
এই কয়লার উপর শুয়াইয়া পাথর চাপা দিয়ে রাখত, পাথর চাপা দিয়ে হযরত খাব্বাবকে রাখত। খলিফাতুল মুসলিমিন কয়লাগুলো যখন ঠান্ডা হয়ে যেত আবার তারা গরম করত, আবার কয়লাগুলো বিছাইয়া কয়লার উপরে আমাকে শুয়াইয়া দিত। খলিফাতুল মুসলিমিন আমার শরীর থেকে এই কয়লার জ্বলন্ত আগুনে গরমের কারণে পিঠে থেকে আমার পিঠ থেকে খসে খসে গোশত আর রক্তগুলি বের হয়ে যাইত। এমন ভাবে গোশতগুলি রক্তগুলি পানির মতো বের হয়ে যাইত, পুজের মতো বের হয়ে যাইত। আমার শরীরের রক্তের বিনিময়ে কয়লার আগুন নিভে যাইত, কয়লার আগুন নিভে যাইত। খলিফাতুল মুসলিমিন আমার কোনদিন বসন্ত বেমার হয় নাই। কাফিরদের এই আঘাতের কারণে দিন ইসলামের জন্যে, ঈমান আনয়ন করার জন্যে আমার পিঠের মধ্যে এমন আঘাতের চিহ্ন এখনো বাকি রয়ে গেছে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, ওরে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। সেই ঈমানি চেতনা আমাদের আজ কোথায়? এখন যদি বলা হয় যে বাঘ একটা আসতেছে, দেখবেন 1 মিনিটের ভিতরে মসজিদ খালি হয়ে যাবে, মসজিদ 1 মিনিটের ভিতরে খালি হয়ে যাবে। চিন্তা করেন যে সাহাবা ইকরামের এই জীবনের দিকে মানে লক্ষ্য করলে আমাদেরকে মুসলমানই মনে হয়। জীবনে কি ত্যাগ স্বীকার করলাম, কিছুই তো করলাম না, কিছুই তো করলাম। নবীজি বলতেছেন তোমাদের পূর্বের জামানার এক পালক আব্দুল্লাহ ইবনে তামিম নামে এক যুবক, এক বাদশা ছিল, অর্থাৎ নবীজির জন্মের অন্তত 70 বছর পূর্বের ঘটনা। নবীজি বলতেছেন আব্দুল্লাহ বিন তামিম নামে এক যুবক ছিল, আর সেই সময় একজন বাদশা ছিল। বাদশা বৃদ্ধ হয়ে গেলেন আর প্রজাদেরকে বললেন তোমরা আমাকে একটা যুবক এনে দাও যে আমার খেদমত করবে। একজন এই বাদশার জামানায় একজন জাদুবিদ্যায় পারদর্শী একজন যুবক ছিলেন। তিনি বৃদ্ধ হয়ে গেলেন। তিনি বাদশার কাছে বললেন, বাদশা জাহাপনা, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, কখন জানি আমার মরণ এসে যায়, আমি তো মারা গেলে জাদুবিদ্যা নষ্ট হয়ে যাবে, আপনি আমাকে একজন যুবক দেন যাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দিয়ে আমি যেতে পারি। বাদশা আব্দুল্লাহ বিন তামিম নামে এক যুবককে নিযুক্ত করলেন। আর ওই যে জাদুবিদ্যায় পারদর্শী যে বৃদ্ধর কাছে জাদুবিদ্যা গুরু যিনি, তার কাছে যাতায়াত করার জন্য বলে দিলেন। আব্দুল্লাহ বিন তামিম যাওয়ার পথে ওই ব্যক্তির কাছে যাওয়ার পথে একজন ধর্মযাজক উপাসনালয় পেলেন। সেখানে একজন মানুষ সারাদিন রাত ইবাদত বন্দেগী করেন আর মানুষকে কি যেন শিক্ষা দেন। তিনি ঢুকে পড়লেন। ঢুকে প্রথম দিন তিনি বয়ান শুনলেন। ওই যে আল্লাহর বান্দা যিনি একজন মানুষ, আল্লাহওয়ালা মানুষ ছিলেন, একজন ওলি ছিলেন, তিনি ধর্মযাজকের কথা শুনে ওনার খুব ভালো লাগলো, বসলেন। পরের দিন আবার বসলেন, খুব ভালো লাগলো। পরের দিন আবার বসলেন, খুব ভালো লাগলো। জাদুবিদ্যা যে বিদ্যা শিখাবে সে যাওয়ার পরে জিজ্ঞাসা করলে, আব্দুল্লাহ বিন তামিম, তোমার ফিরতে, তুমি আমার কাছে আসতে তো দেরি হয় কেন? তখন ধর্মযাজকের কাছে বললেন যে আমি তো আপনার কাছে বসে পড়ি, আর ওই জাদুবিদ্যায় পারদর্শী ব্যক্তিটা আমাকে বলে যে এত দেরি করি কেন? ধর্মযাজক বললেন যে তুমি
এক কাজ করবা, বলবে যে আমি বাড়ি থেকে ফিরতে দেরি হয়, বাড়ি থেকে আসতে দেরি হয়ে যায়। আমি সংক্ষিপ্ত করে বলতেছি। তিনি এভাবে শিক্ষা দীক্ষায় মানে দ্বীন ইসলামের শিক্ষায় তিনি পারদর্শী হয়ে উঠলেন। সুবহানাল্লাহ। একদিন রাস্তার মধ্যে মানুষদেরকে বাঘ আক্রমণ করতেছে, পথ আটকে রাখছে, মানুষজন যাইতে পারতেছে না। ওই সময় আব্দুল্লাহ বিন তামিম ওই দিকে যাচ্ছেন, মানুষের সামনে বাঘ দেখে তিনি চিন্তা করলেন যে আমি যে শিক্ষা লাভ করেছি, আমি যে এক আল্লাহর গোলামি করতেছি, এই আল্লাহ সত্য না ওই যে ব্যক্তির কাছে জাদু আছে, জাদুবিদ্যা আছে, সে সত্য, আজকে পরীক্ষা করে নেই। তিনি একটা পাথর হাতে নিলেন, নেওয়ার পরে এই নিয়ত করলেন যদি আল্লাহ রাব্বুল আলামিন সত্য হয়ে থাকেন, ধর্মযাজক যদি সত্য হয়ে থাকেন, তাহলে আমি পাথর দিয়ে আঘাত করব, এই বাঘটি মারা যাবে। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা হন, তাহলে বাঘটি পাথরের আঘাতে মারা যাবে না। এই বলে তিনি পাথর মারলেন। পাথর মারার পরে বাঘটি মারা গেল। তিনি বুঝতে পারলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক। সুবহানাল্লাহ। শিক্ষা অর্জন করতে করতে ধর্মযাজক গুরুর কাছে বললেন, আমার গুরু, আপনি আমাকে ইসমে আজম শিখাইয়া দেন। ধর্মযাজক বললেন, বাবারে, ইসমে আজম বড় পাওয়ারফুল একটা তাসবিহ, ইসিম, এটা তুমি বহন করতে পারবে না, তুমি সইতে পারবে না, তোমাকে এটা শিখাইয়া দেওয়া লাভ নাই। সেই ধর্মযাজকের কাছ থেকে ইসমে আজম সংগ্রহ করতে পারলেন না, এটা শিখতে পারলেন না, গুরু মুর্শিদ শিখাইলেন না। এই আব্দুল্লাহ বিন তামিম এক তীক্ষ্ণ বুদ্ধিমান ছিলেন। তিনি কুরআনুল কারীম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টা নাম আছে, সিফাতে নাম আছে, তাওরাত ইনজিলের মধ্যে যে নামগুলো আছে সব মিলাইয়া 3000 নাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আছে। তিনি তাওরাত থেকে খুঁজে বের করে, ইনজিল থেকে খুঁজে বের করে 3000 নাম একত্রিত করে আর তীর বাড়ালেন। প্রত্যেকটা তীরের মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিনের এক একটা নাম লিখলেন আর বললেন, যদি এটা ইসমে আজম হয়ে যায় তাহলে আমি আগুনের মধ্যে ছাড়বো, কিন্তু আল্লাহর নাম অক্ষত থাকবে। তিনি আগুন জ্বালালেন, প্রত্যেকটা তীর আগুনের মধ্যে ছাড়লেন, তীর জ্বলে ভস্ম হয়ে গেল, কিন্তু যে টুকরার মধ্যে আল্লাহর খচিত নাম, এই টুকরাটা আগুন থেকে লাফ দিয়ে বাহিরে পড়ে আসলো, বাহিরে চলে আসলো, আগুন থেকে বাহিরে চলে আসলো। মুর্শিদের কাছে গেলেন, ধর্মযাজকের কাছে গিয়ে বললেন যে মুর্শিদ, আমি ইসমে আজম পেয়ে গেছি। কিভাবে? বলে এইভাবে। তিনি যে কাজ করলেন, রব্বুল আলামিন আব্দুল্লাহ বিন তামিমকে মুস্তাজাবুদ দাওয়াত বানাইয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়াত বানাইয়া দিলেন। মুস্তাজাবুদ দাওয়াত মানে হলো যে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক তা দিবে। মুস্তাজাবুদ দাওয়াত মানে এখন আব্দুল্লাহ বিন তামিমের কাছে মানুষ বিভিন্ন অসুস্থতার রোগবালাই নিয়ে আসে, তিনি চিকিৎসা করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই বিমার শিফা করে দেন। ওই যে বাদশার প্রধান উজির অন্ধ হয়ে গেল, তার চাকরি চলে গেল। সে কোনো এক সূত্রে জানলো যে আব্দুল্লাহ বিন তামিম নামে এক যুবক দোয়া করলে মানুষের রোগ ভালো হয়ে যায়। অন্ধ চোখ নিয়ে এসে গেল, গিয়ে বলল যে আমার চোখটা অন্ধ হয়ে গেছে, বাদশার দরবার থেকে চাকরি শেষ হয়ে গেছে, তুমি আমাকে চোখটা ভালো করে দাও। আব্দুল্লাহ বিন তামিম বললেন, চোখ ভালো করার দায়িত্ব আমার নাই, চোখ ভালো করেন আমার আল্লাহ। যদি বলেন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তিনি দোয়া করলেন, ওই প্রধান উজিরের চোখ ভালো হয়ে গেল। রাজবাগ দরবারে গেলেন, যাওয়ার পরে বাদশাহ জিজ্ঞাসা করলো, তোমার চোখ ভালো হইলো কেমনে? বলে আল্লাহ ভালো করেছে। কয় আল্লাহ কেডা? কয় আমাকে বলছে আব্দুল্লাহ বিন তামিম, যিনি আপনারও প্রতিপালক আমারও প্রতিপালক। আব্দুল্লাহ বিন তামিমকে ধরে নিয়ে আনা হলো,
আব্দুল্লাহ বিন তামিমের উপর অত্যাচার করা হলো। তারপর তিনি অত্যাচার করে তিনি ধর্মযাজকের নাম বলে দিলেন। ধর্মযাজককে নিয়ে আনা হলো। ধর্মযাজককে বলা হলো, তুমি কি আল্লাহর কালেমা ছাড়বি? ধর্মযাজক বললেন, আমার জান যায় যাক, আমি কালেমা ছাড়বো না। করাত উপর দিয়ে ধরে বাচ্চা অর্ডার করলেন, করাত দিয়ে উপর দিকে ধরে ওই ধর্মযাজককে করাত দিয়ে ছিঁড়ে একবারে দ্বিখণ্ডিত করে দেয়া হলো। তারপরেও ধর্মযাজক কালেমা ছাড়েন নাই।